তো বন্ধুরা মন্দিরে এসেছি, পুজো টুজো দাও আমার কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আজকে সোনাইকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। কেন জানো? আজকে কি? আজকে হচ্ছে আমার সোনাইর হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সোনাই। থ্যাংক ইউ। তুমি ওইখানে বলে দাও আজকে আমার হ্যাপি বার্থডে, আমাকে সবাই উইশ করো। আজকে আমার হ্যাপি বার্থডে, আমার সবাই উইশ করো। থ্যাংক ইউ। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমার ছেলের হ্যাপি বার্থডে, তো তোমরা প্লিজ একটু সবাই উইশ করে দিও। ওই এখন যাচ্ছে স্কুলে, ও এখন স্কুল যাচ্ছে। স্কুল থেকে আসুক আর আমি সারাদিনের ব্লগটা স্টার্ট করি। তো সারাদিন সাথে থাকো, পাশে থাকো, আর আজকে ওর স্পেশাল বার্থডে ব্লগটা দেখতে থাকো। চলে আসলাম গরুঘরে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আজকে ওর জন্মদিন। তো ব্লগটা সকাল থেকে শুরু করলাম, ভাবছি সারাদিন ব্লগটা টেনে চলবো। তো তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, একটু উইশ করে দিও আমার ছেলেটাকে। আর এই যে বাসের ডাকাডাকি করছে, এখন বাজে 8টা, গায়ে দেওয়াবো। আর একটা কথা, কালকে যে ভিডিওটা ছেড়েছি অনেকেই বুঝতে পারোনি কি হয়েছে। ওই যে দেখো কাকিমার গোলঘর, গরুটা মারা গেছে কালকে বিকেলের মধ্যেই, গরুটা মারা গেছে। তো মারা গেছে পরে আর ইচ্ছা করেনি, ভীষণ কষ্ট লাগছে। তো ইচ্ছা করলো না যে মানে করি, ভিডিও করি। তো চলো এখানে গাড়িটা দোয়াইনি। তো চলে আসলাম গোলঘরে। গোলঘরে বাছুর ছেড়ে নিয়ে দুধ দোয়ানো শুরু করব। তো দুধ দোয়াতে দোয়াতে আজকের ব্লগটা শুরু করলাম। আর কি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। সকালবেলা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর আজকে জন্মদিন। ও হয়েছে এরকম সংক্রান্তির দিন, যেদিন হচ্ছে ও মানে রাত্র মানে সংক্রান্তির আগের দিন, মানে কি বলে পরের দিন হচ্ছে ভাদ্র মাস পড়ে যাবে, তার আগের দিন মানে শ্রাবণের লাস্টের দিন পরে সংক্রান্তি যেদিন ছিল। 11:55 হয়েছিল, 5 মিনিটের জন্য ভাদ্র মাসে পহেলা হয়নি, মানে 5 মিনিট আগে হয়ে গেছে। 11:55 মানে ও হয়ে গেছিল রাত্র। তো সের জন্য ওর জন্মদিনটা হচ্ছে কি বলে সংক্রান্তির দিন ধরা হয় আর কি। আর সংক্রান্তির দিন হওয়াতে অনেকটা অসুবিধা হয়। যেমন কি দেখো, একটা বার্থডে করলে কিছু খাওয়া দাওয়া করতে হয়, লোকজন ডাকতে হয়, সেটা কিন্তু আমরা করতে পারি না। কেননা সংক্রান্তির দিন আমাদের প্রচুর নিয়ম কাজ আছে। আমরা সংক্রান্তির দিন একদম নিরামিষ খাওয়া দাওয়া করি। সারাদিন তো উপোস থাকা হয়, মনসা পুজো না দিতে কিছু তো খাওয়া হয় না। কিন্তু পুজো দেওয়ার পরে আমরা একদম নিরামিষ, না পেঁয়াজ না রসুন কিছুই খাওয়া হয় না, পুরো সম্পূর্ণ নিরামিষ খাওয়া হয়। তো সের জন্য জন্মদিনটা এমন একটা দিনে জন্মদিন, ওর জন্মদিনে কোনো স্পেশাল বলে কোনো ব্যাপার নেই। ওই জাস্ট কেক কেটে ছেড়ে দিই আর কি। কোনোবারই সেইভাবে হাইফাই ভাবে বা ধুমধাক করে করি না ছেলেটার জন্মদিন। তো ওর একটু কষ্ট লাগে যে আমার বোনের মানে আমার মিষ্টির জন্মদিন। আমার মেয়েটারও সেই একই রকম পরিস্থিতি। মেয়েটা হয়েছে ডিসেম্বরের একদম 31-এর লাস্ট রাত্রে, মানে পরের দিন জানুয়ারি 1 ছিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। দুটা বাচ্চা আমার হয়েছে একদম সংক্রান্তির লাস্ট একদম, মানে ওটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখে, পরের দিন সকালবেলা হলেই জানুয়ারি 1 পড়বে, সেই দিন হচ্ছে আমার মেয়ে হয়েছে। আর ছেলে হয়েছে মানে শ্রাবণ মাসের একদম সংক্রান্তির দিন, পরের দিন হচ্ছে ভাদ্র মাসের পহেলা আর কি। এটা হচ্ছে আমার ছেলে মায়ের স্টোরি আর কি। তো যাই হোক, যেমনই জন্মদিন হোক না কেন টুকটাক করে করার চেষ্টা করি। আর বাচ্চাদের তো যেমন বলো, আমি মন্দিরে গিয়ে পুজো দেওয়া দেওয়া এই জিনিসটা আমি করি আর কি। ছেলের জন্মদিনে হয়তো লোকজন ডাকে, খাওয়াইয়ে উৎসব করতে পারি না, কেননা লোকজন ডেকে তো আর নিরামিষ খেতে দিতে ভালোও লাগে না। তো সের জন্য কাউকেই ডাকাডাকি করা হয় না, নিজেদের ঘরে ঘরেই কেক কাটা হয় আর কি। আজকে মানে সংক্রান্তি যেহেতু, তো সের জন্য কিন্তু প্রচুর কাজের চাপ আজকে সকাল থেকে। সেই সকাল ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে আশি উঠান বাড়ি ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া থেকে স্টার্ট করে ঘরের ঝাড়ুটা পর্যন্ত ধোয়া স্টার্ট হয়ে গেছে। ঘরে পাপোশ বস্তা দিয়ে শুরু করে সমস্ত কিছু কিন্তু ধুয়ে দিয়েছি, যেটা কি তোমাদের সাথে শেয়ার করিনি, বাট মুখে বলে দিচ্ছি আমরা সংক্রান্তির দিন কি কি কাজগুলো করি আর কি। তো দেখো, মানে পুরো টিপটাপ পরিষ্কার করে কাজগুলো করতে হবে। আর নিয়ম কাজগুলো দেখো, ঘরে ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি ঘরের ঝাড়ু দুয়োটা ধুয়ে দিয়েছি। ঘর দুয়ার পোছার পরে পা পোছা বস্তাগুলো সব মানে ধুয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ব্যাপার আর কি, টুকটাক নিয়ম কাজ এইসবগুলো কিন্তু এখনো গ্রাম গায়ে এখনো চলে। জানি না টাউনের দিকে মানুষরা এইসব নিয়ম কাজ করে কি করে না, বাট আমাদের গ্রামের দিকে এখনো এইসব নিয়ম কাজগুলো খুব ভক্তি ভরে করা হয় আর কি।
তো যাই হোক, সপ্তাহ হয়ে গেছে, কলা গাছের কাছে গেছি। কলা গাছের ওইখান থেকে গিয়ে যেহেতু দুধ কলা দিতে হবে, কলার ভাড়েই দিতে হয়, মানে কলার যেই নৌকা করে না, তো এটাতেই দিতে হয়। তো আমাকে দেখো করে দেওয়ার মানুষ বলতে এখন কেউ নেই। আগে আমার ঠাকুমা শাশুড়ি ছিল বা আমার শাশুড়ি ছিল, করে দিত। এখন করে দেওয়ার কেউ নেই, তো নিজে নিজেই সব কিছু শিখে নিয়েছি। আর অসুবিধা হয় না, যেমন পারি যেইভাবে পারি চেষ্টা করি নিজের থেকে করার। আমি সমস্ত কাজগুলো সবসময়ের জন্য দেখবে আমার ব্লগে, সমস্ত মানে জোরের কাম হোক আর বুদ্ধির কাম হোক আর যেমনই কাজ হোক না কেন, আমি সবসময় আগে থাকি, বা আমি না পারলেও সেই জিনিসটা খুব চেষ্টা করি। আমার মধ্যে এই একটা গুণ আছে, না গুণ নাকি বলবো না, নিজের কথা, মানে আমি নিজের থেকে বলছি, আমার কাজগুলো করতে ভালো লাগে, আমি খুব ভালোবেসে কাজগুলো করি। সব নতুন নতুন কাজ হোক, গায়ের জোরের কাজ, বস্তা উঠানো থেকে মানে ধান রোয়া থেকে স্টার্ট করে ধান কাটা, মানে কোন জিনিসটা আমি করিনি সব করেছি জীবনে। আমি 26-27 বছর বয়স হয়ে গেছে আমার, কিন্তু আমি এমন কোনো কাজ নেই যে আমি করিনি, ঠিক আছে। তো আমার সব সময় না কাজ করতে ভালো লাগে, এমন না যে আমি শরীর খারাপ হয়ে গেছে বাহানা দিয়ে শুয়ে বসে থাকবো, আমার দ্বারা জীবনও হয়নি, আর আজ কোনোদিনও হবে না। আজ অব্দি হয়নি মানে আর কোনোদিনও হবে না, মানে আমার রক্ত হচ্ছে, রক্তর মধ্যেই কাজের বংশ আর কি। বাবা মা অভাবের ঘরে মানুষ হয়েছি, তো বাবা মা গরিব হলে তাদের বাচ্চারা কিন্তু একটু মানে কর্মী বা কাজের মেয়ে হয় আর কি, যাই বলতে পারো আর কি। ছোট থেকে প্রচুর খাটাখাটনি করেছি, তো এই গুণটা আছে বলতে পারো। তো কোনো কাজটা আমি ভয় পাই না, গাই গরু থেকে স্টার্ট করে অনেকে, আমি গায়ের কাজ করি বলে অনেকেই আমাকে কমেন্ট করে যে বৌদি আজকালকার তোমার মতন কাজ করা মেয়ে ছেলে দেখা যায় না। কিন্তু দেখো, আমি বলি না, আমাদের গ্রামের অনেকেই আছে যে আমি একা শুধু কাজ করে খাচ্ছি, সেটাও না। গ্রাম গায়ে এসে দেখো প্রচুর আছে আমার মতন মেয়েরা, কেননা জানো সেটা করে অভাবের জন্য, যাতে করে বরের পাশে দাঁড়াতে পারে। আর যারা অবিহত মেয়েরা, তখন তারা ভাবে যে আমার বাবার পাশে দাঁড়াতে পারি, তো সেজন্যই কিন্তু কাজগুলো মানে করতে করতে ওরা কাজগুলো শিখে যায়। তো এক হিসেবে ভালোই হয়, যাতে সবার ফ্যামিলির সবার উপকৃত হয়, বা নিজেও তো খাওয়া দাওয়া করে সংসারটা চালানোর একটা ব্যাপার থাকে। বরের উপরে কতদিন ডিপেন্ডেন্ট থাকবো। আর আমি আইসি পর থেকে আমি গায়ে দোয়ানো শিখে নিয়েছি। আগে কোনোদিন গায়ের দুধটা দোয়াতে পারতাম না মেয়ে থাকতে, সেটাও শিখে নিয়েছি, যেহেতু এটা আমার সংসার, আমাকেই সব কিছু করতে হবে। তো সেজন্য আর কি ভালোবেসে কাজগুলো করি গো, আমার কোনো কষ্ট হয় না, আমার খুব ভালো লাগে বলতে পারো। হ্যাঁ, তো মানে দিনে দিনে পরিবর্তন হচ্ছে, কাজের পরিমাণটা আগে একটু বেশি ছিল, এখন একটু কমে গেছে। যেমন বলো, আগে প্রচুর কাঁচা ধোয়া করতাম, সেই কাঁচা ধোয়াটা একটু কমে গেছে। একটা কাজ করি, আমিও তো একটা কাজ করি বলো, কিছু না হলে 2 মাসে হলো কিছু তো টাকা পাই, সেই সব টাকা দিয়ে নিজের কষ্টটা দূর করার চেষ্টা করি, ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো সেসব করে করেই কিন্তু মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আর যদি তোমরা সাপোর্ট করে ভালোবাসা দাও, তাহলে কিন্তু আরও একটু ভালো হয়। বন্ধুরা, ফুলের বাগানে চলে আসলাম স্নান করে ফুল তুলতে। এসে দেখি গাছে একটাও ফুল নাই, জাস্ট সাদা ফুল কটা তোলা হয়েছে। এখন এই যে একটা মাত্র ফুল আছে, এই একটা মাত্র ফুল কীভাবে হবে না, দেখি কার বাড়ি থেকে এবার আনতে হবে। আর এখানে এত পরিমাণে জঙ্গল, আর এখানে সাপেরও ভয় থাকে। তো যাই হোক, ভিতরে আর রিস্ক নিয়ে ঢুকবো না, দেখি কার বাড়ি থেকে আনা যায়। তো স্নান করে পুজো করে মন্দিরে যাব আজকে, যেহেতু মনসা পুজো, সাথে আমার ছেলের জন্মদিন, তো সেজন্য দুও কাজ হয়ে যাবে। মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে আর কি প্রার্থনা করবে ছেলের জন্মদিনটা, তার সাথে আজকে হচ্ছে মনসা পুজো। তো দেখো, স্নান করে শাড়িটা পরে নিয়েছি, শাড়ি পরা হয়ে গেছে, বাট এখনও মানে পুজো দিইনি, ফুল তুলেনি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমার ঘরে কিন্তু মনসা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো দুধ কলা দিয়ে আজকে পুজো দিয়েছি। আর এই যে এই ভোগটা নেব মন্দিরে যাওয়ার সময়। আর ওই যে আর একটা ভোগ আছে, ওইটা হচ্ছে মনসা মন্দিরে যাবে। এই ভোগটা যাবে শিব মন্দিরে যাবে, আর ওই যে কলা এসব মনসা মন্দিরে যাবে। তো এখানে আমার পুজো দেওয়াটা দেখো পুরোপুরি কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। চলো এখন একটু রেডি হয়ে নেবো, সিঁদুর টিঁদুর পরে তারপরে যাব মন্দিরের দিকে। গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা, মন্দিরে এসেছি, পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বাড়ির দিকে। এখানে শিব পুজো দিয়েছি, দুধ কলা দেওয়া হয়েছে। ওই সাইডে মনসা গাছ ছিল, তো মনসা পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এখন যাব বাড়ি।
সেই যে সকাল 10টার সময় মানে সেই সকাল ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠার পর থেকে যেই যে কাজে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, সকাল থেকে রান্না বান্না কিছু করিনি, যেহেতু কেউ খাওয়ারও মানুষ নেই। সকালে ছেলেকে একটু টিফিন করে দিয়েছি, টিফিন আজকে করিনি, টিফিন বাইরে থেকে আজকে কিনে নিয়ে গেছে, ছেলেকে টিফিনও করে দেওয়ার সময় হয়নি, তো ও টিফিন নিয়ে গেছে বাইরে থেকে। আর সেভাবে সকালে শুধু চাই খেয়েছে সবাই, কিছু খাওয়া হয়নি। এখন বাজে 12টা, মন্দিরে পুজো দিয়ে ভিড় ছিল, মন্দিরে পুজো দিয়ে ঘরে আস্তে আস্তে পুরো 12টা বাজে। এখন ঝটপট করে কি রান্না করব কিছু চোখে মুখে দেখতে পাচ্ছি না। গাছ থেকে দৌড়িয়ে সকালবেলা না গাছ থেকে মানে কাঁকড় তুলে রেখেছিলাম, সে কাঁকড়ের কথা মনে পড়লো, তো ভাবলাম যে কাঁকড় আলুর তরকারি মানে বসিয়ে দিয়েছি, আর উস্তা সিদ্ধ দিয়েছি, আর দিয়েছিলাম বিনস ভাজা আর কাঁকড় ভাজা, মানে এটাই করেছি, বাট দেখানো হয়নি। তো এটাই রান্নাবান্না করেছি ঝটপট করে। এসে 12টার সময় বাচ্চা কাচ্চার খিদে পেয়ে গেছিল সবাই, সোনাই স্কুল থেকে চলে আসতে ওদেরও স্নান দান করিয়ে দিয়েছি। আমি যে একটা কিছু ছেলেটাকে কিছু করে দেবো বা মানে 5 রকমের ভাজা বা কিছু খাওয়ার জিনিস কিছু করে দেবো, আমার ছেলে আবার সেই রকম খেতে চায় না। ওর হচ্ছে মাছ মাংস এলে খুব ভালোবাসে, তো সের জন্য আর সেভাবে কিছু মানে আয়োজন করিনি আর কি। তো যাই হোক, চলো আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে, তো সেজন্য ওইসব রান্নাবান্না করলাম। দেখো ওর কাছে চলে আসছে গিফট, ওর পিসি এসছে, এই যে আমার ননদ, ওর পিসি এসছে, ওর জন্য একটা চকলেট নিয়ে আসছে। খুব খুশি চকলেট পেয়ে, বাচ্চারা কিন্তু চকলেট খুব ভালোবাসে, চকলেট পেয়ে খুব খুশি হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওর পিসি চলে আসছে। ওর পিসি এখানে থাকে না, জয়পুর থাকে আমাদের এখানে, ওর কাজের সূত্রে একটু বাইরে থাকে, তো ওর জন্মদিনের জন্য ওর পিসি বাড়িতে আসলো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে দেখো রাত্র হয়ে গেছে, বিকেলে কাজ বাজ তো করেছি। বিকেলে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, বাছুরের সাথে ফানি ভিডিও একটা করেছিলাম, সেটা বিকেলের ছিল, তারপরে থেকে আর ভিডিও করতে পারিনি। তারপরে হচ্ছে সন্ধেবেলা, একদম সন্ধেবেলা একটু পায়েস রান্না করব। মানে আমার ছেলে হচ্ছে চালের পায়েস অত একটা ভালোবাসে না, কিন্তু সেমিয়ার পায়েস হলে একটু খুব ভালোবাসে, তো সেজন্য ওর জন্য একটু সেমিয়ার পায়েস রান্না করে দিচ্ছি। সেইভাবে তো কাউকেই বলা হয়নি, নিজেদেরই খাওয়া দাওয়া হবে। তো বাচ্চা কাচ্চার জন্মদিন হোক, মানে জন্মদিন হলে কিছু হলো না হলো, কেক কাটো নাই কাটো, একটুখানি পায়েস কিন্তু দরকার হয়। তো সের জন্য এখানে দেখো ছেলেকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, এই ড্রেসটা ওর পাপা এনে দিয়েছে, মানে তোমাদের দাদা ভাই। আর এখানে একটু মানে কেক কাটা হবে, তো দেখতে থাকো। তো সেইভাবে তো কাউকে ডাকা হয়নি। এইটা হচ্ছে আমার মিষ্টি সোনাই, আর ওই যে পাশে দেখতে পাচ্ছ আমারই ননদের মানে মেয়ে, ভাগ্নি, আমাদের গ্রামেই আছে, তো আমার কাকি শাশুড়ির মেয়ে, ছোট মেয়ে আর কি। তো ও এই যে আর ওর মানে বন্ধু, আমার ছেলের বন্ধু, মানে পাশের বাড়ি আমার এক জায়ের ছেলে, মানে এ কজনেই আজকে কেটে কাটা হয়েছে। দেখো আমার বেশটা কি, আমি একদম একটা নাইটি পরা আছি, আর তো ধান দুব্বো দিয়ে নিলাম, আশীর্বাদ করলাম যাতে করে তার আয়ু ওজনে আমার আয়ুর থেকেও তার আয়ু লম্বা হয়, আমার আয়ু ওজনে ওর গায়ে যায়। তো সেই আশীর্বাদ তো করলাম, ধান দুব্বো দিলাম, আমি নিজেও দিয়েছি, কাকিমাও দিয়েছে। তো দেখো বাচ্চারা কি খুশি হচ্ছে, ধূপের সে ধোঁয়াগুলো যাচ্ছে না, খুব খুশি হচ্ছে, এনজয় করছে। আমার মিষ্টিও খুব এনজয় করছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটাই ছিল আজকের বার্থডে ব্লগটা। তোমাদের আজকের ব্লগটা জানি না কেমন লাগবে, কি লাগবে জানি না, কিন্তু একটা বাচ্চার জন্য হলো তোমরা একটু উইশ করে দিও। তো ওকে আমি একটু পায়েস খাইয়ে দিচ্ছি, এখন হচ্ছে কেকটা কাটবে আর কি। তো কেউ কিছু মনে করো না, নাইটি পরে আছি। দেখো সেইভাবে লোকজন আসেনি বা কাউকে ডাকা হয়নি, তো সের জন্যই নাইটি পরেই ঘরে ঘরে আর কি করা হয়েছে, সেইভাবে কোনো রকম সেলিব্রেশন করা হয়নি। ও যদি আমার ছেলে খুব বুদ্ধিমান ছেলে, ও কখনো বায়না করে না যে আমার বার্থডেটা অনেক বড় করে করো বা আমাকে হোটেলে নিয়ে যাও, কখনো কোনো বায়না করে না। তো সেজন্য ভগবানের ইচ্ছায় খুব ভালো আছে আমার ছেলেটা। মানে আজকালকার বাচ্চারা হয় না, খুব বায়না করে, আমাকে এটা দিলে না, ওটা করলে না। ওকে জাস্ট দেখো কেক কেটে কি খুশি পাচ্ছে, বাস। হ্যাঁ এক এক করে করে দেখো ধান দুব্বো তো দেওয়া হয়ে গেছে, একটু কেক খাইয়ে দিচ্ছে সোনাইকে সবাই। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আর আমার ছেলেটাকে একটু উইশ করে দিও। আর
আর কি বলবো, আর কালকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেই নেক্সট ব্লগটা দেখতে পাবে। আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি আগে থেকে বলবো না, নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো, সমস্ত কিছু বুঝতে পারবে। আমি কিন্তু পরপর ব্লগগুলো দেখবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। আমি বাড়ি এসে আবার ভালো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি যেইখানে ঘুরতে যাচ্ছি সেইখানে একটা খুব ভালো জায়গায় আমার অনেক দিনের আশা ছিল সেই জায়গাটা যাওয়ার, তো সেই জায়গায় যাচ্ছি। তো নেক্সট ব্লগটা হবে সেই কোথায় যাচ্ছি সেই ব্লগটা, ঠিক আছে? তো সবাইকে আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, বাই।